পার হতে নিয়েই ওই মাঝির চোখের আড়ালে খিজির আলাইহিস সালাম করলেন কি, মুসার সামনে সামনে তিনি করলেন কি, তার পা দিয়া পার বুড় আঙ্গুল দিয়া ওই নৌকার নিচে এমন একটা খুঁটা মারলেন, নৌকাটা কানা হয়ে গেল। মুসা মনে মনে চিন্তা করে, এত বড় অন্যায়কে সহ্য হয় নাকি? কি কথা কি বুঝতেছেন? এই লোকটা কষ্ট করে নৌকা পার করে দিল, নদী পার করে দিল, আর খুঁটা মেরে নৌকা কানা করে, একদম দারুণ জালেম লোক। সঙ্গে সঙ্গে চোখ এরকম গরম করে বলতেছে, এই খিজির, আমার সঙ্গে কিন্তু এগুলো করলে চলবে না, থাপ্পড়ায় সোজা করবো। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে ওনার তো মেজাজ খুব গরম ছিল। উনি 2 বছর থেকে থাপড়ায়। কয় বছর থেকে? 2 বছর। যখন তার 2 বছর বয়স, সেই সময় তিনি প্রথম থাপ্পড়ের অভিষেক করেছেন, স্টার্ট করেছেন ফেরাউনকে থাপ্পড়ে দেয়। কাকে থাপ্পড় মেরে? ফেরাউনকে। সেই দিনের থাপ্পড়ে ফেরাউনের কিছুক্ষণ সেন্স ছিল না, খুব চটাল নবী ছিলেন। উনি বললেন, শোনো, আমি তোমার সঙ্গে চলবো, কিন্তু এগুলো অন্যায়কে সহ্য হয় না। খিজির বললেন, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি যে এই প্রত্যেকটা পদে পদে আটকাবেন আমাকে, দরকার নেই, আপনি চলে যান। কে ভুল হয়ে গেছে, আমি আর বলবো, আমি আর আপনাকে বলবো না, আপনি যা করেন করেন। সামনের দিকে আবার রওনা দিয়েছে। চলতে চলতে সামনে আবার ছোট্ট একটা ছেলেকে পাইলেন। খিজির আলাইহিস সালাম করলেন কি, ছোট্ট ছেলে, ফুটফুটে ছেলে, চট করে একটা থাপ্পড় হাঁকায় দিলেন, এক থাপ্পড় মারলেন, ছোট্ট ছেলেটা মারা গেল। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আরে এত বড় জেরোজান্ত একটা অন্যায় কাজ মানুষ করে ফেললো, মানুষকে হত্যা করে ফেললো, এটা চরম অন্যায়। এবার বলছেন, খিজির, ও আল্লাহর নিবেদিত গোলাম, আমার তো সহ্য হয় না, কারণ আমি দেরি করে থাকতে পারি না, আমার এত ধৈর্য নাই। মানুষ মারলা কেন? খিজির বলেন, আবার তুমি আমার প্রশ্ন করো, আর আমার সঙ্গে তোমার চলবে না, তুমি চলে যাও। মুসা বলতেছেন, ঠিক আছে, আর বলবো না, আর বলবো না, কিন্তু বলা কিছু বাদ আছে নাকি? সবসময় বলে ফেলতেন তিনি, কারণ তিনি আল্লাহকেও বাদ দিতেন না। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ, এক্ষণে তুমি আমাকে একটা বিষয় জানিয়ে দেবে, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট লোকটাকে আমাকে একটু দেখায় দাও তো। আল্লাহ বললেন, মুসা, তুমি যদি দেখতে চাও এখানে দাঁড়াও, এই দিকে একটা লোক যাবে তার সন্তানকে নিয়ে, ওই লোকটা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। সেই লোকটাকে তিনি দেখলেন, চলে গেল। সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ, আমার প্রশ্ন কিন্তু অর্ধেক হয়েছে, আর অর্ধেক বাদ আছে। কি প্রশ্ন? আল্লাহ, এই মুহূর্তে দেখা দিবা বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, এই দিক দিয়ে গেছে, ওই দিক দিয়ে একটা লোক আসবে, ওই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। যে লোকটা সকালে গেছে, সেই লোকটা বিকেলে, ওই লোকটা এবার আসতেছে। এবার আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি আমাকে কি বুঝাও? একই লোক খারাপ, একই লোক ভালো, এটা আবার কেমন কথা? আল্লাহ বলছেন, মুসারে শোনো, সকালবেলা যখন সে তার সন্তানকে নিয়ে যখন চলে গেল, সামনে একটা বিশাল জঙ্গল দেখে সন্তান তার বাবাকে প্রশ্ন করেছে, বাবা, এই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, আছে। কি? ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, আছে। কি? ওই যে আসমানটা দেখা যায়, আসমানের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ। কি? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ক্ষমা। আল্লাহ যদি কোনো বান্দাকে ক্ষমা করেন, আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করে দেন, এর চাইতে বড় কিছু নাই। সঙ্গে সঙ্গে ওই বেচারার চোখে পানি চলে আসছে, তওবা করে নিয়েছে। আজকে কোন সূরা থেকে কথা বলছি? তওবা থেকে কথা বলছি। আমরা তওবা করে মাফ চাবো কার কাছে? ইবাদত করব কার? শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ বলেন, মুসা রে, ওই যে তওবা করে চোখের পানি ফেলে আমার কাছে কান্নাকাটি করছে, মাফ চাইতেছে, এই মুহূর্তে আমি তার তওবা কবুল করে মাফ করে দিয়েছি, হেতু এই মুহূর্তে সে হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে মাঝে মাঝে তিনি আরেকদিন প্রশ্ন করছেন, আল্লাহ, একটা প্রশ্ন করতে চাই, কি? আল্লাহ, তুমি আমাকে যে বেহেশত দিবে, তুমি আমাকে বেহেশত দিবা নাকি? আল্লাহ আল্লাহ বলছেন, মুসা, তুমি তো মরোই নাই, আল্লাহ তুমি আগে কও। সুবহানাল্লাহ বলো, আগে তুমি বলো। আল্লাহ বলছেন, হ্যাঁ, তোমাকে বেহেশত দেব, ঠিক আছে, বেহেশত দিবা, কিন্তু বেহেশতে বন্ধু বান্ধব আছে নাকি? হ্যাঁ, বেহেশতে বন্ধু বান্ধব আছে। বেহেশতের বন্ধু কি হবে আমার, তুমি আমাকে একটু বলো তো। আল্লাহ বললেন, বেহেশতের বন্ধু হবে তোমার একজন কসাই। সে কি পৃথিবীতে বেঁচে আছে নাকি? হ্যাঁ, বেঁচে আছে। আমার বন্ধু কসাই হবে, এটা কেমন কথা? আমি একটু দেখবো তাকে। যাও, তুমি অমুক জায়গায় থাকে। দেখতে গেছেন তিনি। দেখতে গিয়ে কসাইকে পেলেন না, কসাইয়ের মাকে সাথে পেলেন। কসাইয়ের মাকে যখন পেলেন, বৃদ্ধা মানুষ,
দোলনায় দোল খাচ্ছে, দোলনায় দোল খাচ্ছে। দোলনায় দোল খাওয়া ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, ও বৃদ্ধা মা, আপনার সন্তানটা কোথায়? আমার সন্তান তো বাইরে ব্যবসার জন্য চলে গেছে। এবারে বলতেছো, সন্তানের মা, আপনার ছেলে বাইরে গেছে ভালো কথা, কিন্তু আপনার বৃদ্ধা মা থাকার পরও আপনার সে খেদমত করছে না, সে বাইরে কেন, কি ঘোরাফেরা করে? আপনার ছেলে মনে হয় ভালো মানুষ না, আপনার ছেলে মনে হয় একটু দুষ্ট আছে। এই কথা শোনার মাত্রই ওই বৃদ্ধা মহিলার চক্ষু লাল হয়ে গেছে, বড় হয়ে বলতেছে, তুমি আমার সন্তান কিনে তুমি এরকম দুর্নাম করে বেড়াও কেন? তুমি কি আমার সন্তানকে চিনো নাকি, দেখছো নাকি না দেখি নাই, চিনো নাকি না চিনি নাই? তুমি আমার সন্তানকে বাজে কোনো মন্তব্য করবা না, কারণ আমার সন্তানটা আমার কলেজা ভরে দিয়েছে। আমার সন্তান আমাকে দারুণ ভালোবাসে। আমার সন্তান আজকে সকালবেলা আমি বিছানায় পেশাব করি, আমার পেশাব গুলো পরিষ্কার করে দিয়েছে। আমি পায়খানা করি, পায়খানা গুলো পরিষ্কার করে দিয়েছে। এরপরে সন্তানটা আমাকে নিজের হাতে গোসল বানায় দিয়েছে। আমার সন্তানটা কসাই, ওই ছাগল জবাহ করে ছাগলের শ্রেষ্ঠ অংশ কলিজাটা ভুনা করে সে রান্না বান্না করে আমাকে খাইয়ে দিয়েছে, এবং মাথায় তেল দিয়ে আমার মাথার চুলগুলো সুন্দর করে শক্ত করে বেঁধে দিয়েছে, এবং আমাকে দোলনায় দোল দিয়ে দিয়ে গোসল করায়া, দোলনায় দোল দিয়ে দিয়ে ঘুম পাড়ায় দিয়ে বলছে, মা, আমাকে তুমি যদি এখন ছুটি দাও, আমি ব্যবসায় যাব, একটু গরু কাটবো, ছাগল কাটবো, মানুষকে ছাগল বিক্রি করে কিছু কামাই করে আবার আনবো। মা, তুমি আমাকে ছুটি দিলা নাকি? আমি তাকে ছুটি মঞ্জুর করেছি, সে চলে গেছে। আমার সন্তানের জন্য আমি সকাল সন্ধ্যা দোয়া করি, ও আল্লাহ, আমার সন্তান কোনো আলেম না, আমার সন্তান বিশেষ কোনো জ্ঞানী নয়, তবে আমার সন্তানকে তুমি আল্লাহ এমন জান্নাত দিবা যে জান্নাতের বন্ধু হবে আল্লাহর পয়গম্বর মূসা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম চোখের পানি আটকাতে পারছেন না, তিনি বলছেন, মা, আপনার সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, আপনি কি তাকে চিনেন নাকি? না, চিনি না। আপনি যে মূসার সঙ্গে আপনার সন্তানকে জান্নাতে দেখতে চান, সেই মূসা তার আপনার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনটা কাজ ইবাদত করবে আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শরীক করবে না কার সাথে, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? পিতামাতা সবার আগে। খরচের খাত আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন, ও বান্দা, তুই খরচ করবি কোথায়? আল্লাহ তার জবাব দিচ্ছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল আপনাকে প্রশ্ন করবে, খরচ করবে কোথায়? রাসূল আপনি বলে দেন, খরচ করবে এক নাম্বার হলো বইয়ের জন্য না বাপ মার জন্য? দেখেন, অনেক কিছু আছে বইয়ের জন্য। এই ভালো করে কম, সন্তান বউ আগে না মার খরচ আগে? বাপ বাবার খরচ আগে না সন্তানের খরচ আগে? বাপ মার খরচটা আগে। কোরআন বলে দিচ্ছে, কি বলছে? কি বলছে? কোরআন বলে দিচ্ছে, বাপ মার জন্য আগে বাজেট করো, বাপ মার জন্য আগে বরাদ্দ করে দাও। এই খরচটা তুমি করবা, বরকত দিবেন কে? আসতে বলবেন না, কে? আমি কি আলোচনা শেষ করে দেবো? জি না। এই যে উঠতেছে যে হ্যাঁ, ও ইস্তেঞ্জা, নিম্নচাপ, নিম্নচাপ, ঠিক আছে, নিম্নচাপ হোক, দয়া করে কি ঊর্ধ্ব চাপে যাবে না। বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে আবার। এ জাতি বিড়ি কম খায় না বেশি খায়? বেশি খায়। বাজেটও প্রত্যেক বছর বাজেটে বিড়ির দাম বাড়ায়। যারা বিড়ি খায় তারাও খায়, বাজেট বাড়ুক, প্রয়োজনে বাড়ি পিছে খাবো, ছাড়বো না। কি কথা বলছেন? আল্লাহ জানে কি যে মজা পায়। লাঞ্চ দিয়েছেন কে? এই লাঞ্চ কে দিয়েছেন? এই লাঞ্চটা ফ্রেশ রেখে দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করলো, খবর আছে। আল্লাহ লাঞ্চ সুস্থ দিচ্ছেন। আল্লাহ যদি বলেন, এই তোর লাঞ্চ তো আমি সুস্থ দিছিলাম, তুই নষ্ট করলি কেন? জবাব দিতে পারবো? এই জন্য খুব সাবধান। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। যারা বেশি প্রশ্ন করে ওরা আমলের নিয়তে করে না, ঠিক কিনা? যারা আমল করে
তারা বেশি প্রশ্ন করে না, খালি প্রশ্ন জমা হয় আমাদের কাছে, হুজুর এটা কি বেদাত, এটা কি হারাম, মানে ও শুধু ফেতনা বাজাবে। আর কিছু ফেতনাবাজ হুজুরও আছে, খালি ফতুয়া দেয়, খালি ফতুয়া দেয়, আছে না নাই? না, আমরা কোনো দরবার বুঝি না, আমরা কোনো আহলে হাদিস বুঝি না, আমরা কোনো আহলে আরাফ শাফি হাম্বলি অমুক দরবার অমুক পীর আমরা বুঝি না। আমরা বুঝি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা বুঝি আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কি না? ঠিক। বাস, ক্লিয়ার কথা। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে তিনটা কাজ আমরা শিখলাম। ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীতে সবচেয়ে উত্তম আচরণ পাবে এক নাম্বার আল্লাহ এবং রাসূলের পরে কে? মা, বাবা। বাবা আগে না মা আগে? বাবা আগে। হ্যাঁ, মা আগে। ভালো করে বলেন, মা আগে না বাবা আগে? বাবা আগে। আচ্ছা, জন্ম হইছে কার আগে? বাবা। আজকে শুনেন নাই? বলবো, বলেন মা আগে না বাবা আগে? এই তো লাইন আসছে। আমরা বাপ হই, মা আগে বলবো কেন? আমরা বাপ না? বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন? বাবা তো আগে। বাপ মা যদি নামাজে দাঁড়ায়, ইমাম কে হয়? হ্যাঁ, ইমাম কি পিছে থাকে না আগে থাকে? জন্ম আগে, ইমামও আগে। আচ্ছা, বাপ মা অবশ্যই দামি, তারা আজান দিচ্ছে, সমস্যা নেই, একজন উত্তর দেন তো। বাপ মা যদি সন্তানদের নিয়ে একটা বৈঠকে বসে, পারিবারিক একটা বৈঠকে বসে, সেই বৈঠকের মূল বিচারক কে হবে? মা না বাবা? বিচারকও বাপ, ইমামও বাপ, পৃথিবীতে আসছো বাপ আগে, সব এখন মা আগে। হ্যাঁ, কি কথা কি বুঝেছেন? মার জন্য মায়া বেশি, দেখেন তাও এখনো মানে উনি মানতে খাটাচ্ছেন। ঠিক আছে, সমস্যা নাই। তবে হ্যাঁ, বাপ মা দুজনই সমান, বলি আলহামদুলিল্লাহ। দুটা চোখ যদি দেখেন, দুটা চোখের মধ্যে কোন চোখ দামি? বাম চোখ না ডান চোখ? ডান চোখ। বাম চোখের দাম নাই। কানা করেন, কানা করেন, পারবেন? দুই চোখই দামি, বলি আলহামদুলিল্লাহ। কাউকে খাটো চোখে দেখার সুযোগ নাই, বাপ মা দুইজনই দামি, বলি আলহামদুলিল্লাহ। যে বাপ মাকে আমরা দাম দেব। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে আপনাদের? আমি আযান তো দিয়ে দিল, শেষ করতে হবে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামনের দিকে চলতেছিলেন, চলতেই হঠাৎ করে আবার একটা গ্রাম পেলেন। প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণা পাচ্ছে দুইজনকে। মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধার যন্ত্রণা এবং তৃষ্ণার যন্ত্রণা, এই তৃষ্ণার যন্ত্রণায় তারা একটা গ্রাম যখন পাড়ি দিচ্ছিলেন, সেই গ্রাম পাড়ি দিতে নিয়ে সেই গ্রামবাসীদের কাছে আরজ করলেন, ও গ্রামবাসী, আমরা মুসাফির মানুষ, যদি পারো আমাদেরকে কিছু পানি দিয়া সহযোগিতা করো, আমরা তৃষ্ণার্ত। কিন্তু গ্রামের লোকগুলো তাদেরকে একটা গ্লাস পানি পর্যন্ত দিল না। ওই গ্রাম পার হতে নিয়ে সামনে একটা ভাঙ্গা মাটির প্রাচীর দেখলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, ভাই মুসা, এই ভাঙ্গা প্রাচীরটা আমরা আসুন ঠিক করে দেই। ঠিক করে দিলেন। ঠিক করে দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, নৌকায় পার করলো, মাঝে নৌকা ফুটা করলি, আর শিশু মানুষ তাকে হত্যা করলি, আর যে গ্রামের মানুষ পানি দেয় না, সেই গ্রামের তুই প্রাচীর ঠিক করলি, তুই কোন মানুষ? কি কথা বলছেন? পেঁয়াজ লেগে গেছে। কিন্তু মুসা তো থেমে থাকার বান্দা নয়, তিনি তো সঙ্গে সঙ্গে পাল্টা তারা জবাব দিয়ে দেন। এবার 3 নম্বরও তিনি আপিল করলেন, শোনো খিজির, শোনো, এগুলো ফাইজলামি ভাল লাগে না, উল্টা পাল্টা কাজ আমার ভাল লাগে না। কি হয়েছে? নৌকা পার করলো মাঝি, নৌকা করলো ফুটা, ছোট্ট একটা নাবালক বাচ্চা, তাকে থাপ্পড় মেরে মেরে ফেললে তুমি হয়ে গেল খুনি। আর এই গ্রামের মানুষগুলো পানি চাইলাম, পানি দিল না, খাবার চাইলাম, খাবার দিল না। সেই গ্রামের তুমি লোকের প্রাচীর প্রাচীর ঠিক করে খেদমত করো, এটা কেন করলা তুমি? এবার তিনি বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আমাকে মাফ করবেন, দয়া করে আপনি আমার সঙ্গে আর থাকতে পারবেন না। কি ঠিক আছে, থাকবো না, তুই বুঝে দে। থাকবো না, তুই বুঝে দে, তুই 3টা কাজ করলি কেন, আমার বুঝাই দে। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমাকে বিশেষ কিছু হিকমত দান করেছেন, ওমাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার সামনে দাঁড়িয়েছেন। নাম্বার 1, নৌকা কেন ফোটা করলাম? নৌকা ফোটা করার কারণ হলো, ওই নৌকা যে মাঝি আমাদের কি নদী পার করে দিল, ওদের একমাত্র পরিবারের অবলম্বন হলো এই নৌকা পার করে মাঝি
প্যাসেঞ্জার পার করে, লোকজন পার করে কিছু টাকা কামাই করা। কিন্তু একদল দস্যু কিছুক্ষণের মধ্যেই তারা নদী পথে আসবে, আক্রমণ করবে। এই নৌকাগুলো যা পাবে সব ছিনতাই করে নিয়ে চলে যাবে। এরা না খেয়ে থাকবে, বেচারা কষ্ট পাবে। এই জন্য আমি কিছুক্ষণের জন্য নৌকাটা ফুটা করে পানির নিচে রেখে দিলাম, যেন পরে তুলে নৌকাটা ঠিক করে তাদের কাছে যেন নৌকাটা থেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসার গেছে মাথা খারাপ হয়ে, হাই রে হাই, আমার তো এলেম নাই। কি কথা কি বুঝতেছেন? আমি তো এটা বুঝতে পারি নাই। এবার তিনি বলছেন, আপনি ছোট্ট একজন বাচ্চা, কি এমন তার দোষ আপনি তাকে থাপ্পড় মেরে মেরে ফেলে দিলেন? সম্মানিত হাজিরিন, আযান তো দিয়ে দিল, তাই না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এখন যারা নামাজি তাদের দিল তো শুধু ছটফট করছে কোথায় যাওয়ার জন্য। বলে কোথায়? মসজিদে। দিল লটকানো থাকবে কার সাথে? মসজিদের সাথে। তবে আমরা এখানেই আজকে মসজিদ বানায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। তো আগে ভাগে বলা দরকার ছিল আশেপাশের মসজিদগুলোতে যেন মুখে আযান দেয়, তাহলে এই মাহফিলের এই বিঘ্নতাটা থাকতো না। উনি বুঝতে পারেন নাই হয়তো, যাই হোক। তো সম্মানিত ভাই, আমি বলতেছিলাম ওই কথা, সেই কথায় ফিরে যাচ্ছি। জিহাদ ঠিক আছে তো? হ্যাঁ, সেই কথার দিকে আমরা ফিরে যাচ্ছি। কোথায় যেন বলতেছিলাম কথা? হ্যাঁ, ও বাচ্চাটা মারলেন কেন? এর কারণটা বাচ্চা মারার কারণটা। এবার খিজির বলতেছেন, দেখে আল্লাহ পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমাকে এমন ইলম দান করেছেন, আমি জানি এই বাচ্চাটা মারার পিছনে একটা কারণ ছিল। কি কারণ? কারণটা হলো এই ছোট্ট নাবালেক ছেলেটার বাবা মা দুজনেই কোরআনওয়ালা, পরহেজগার, তার আল্লাহর কাছের মানুষ। কিন্তু এই ছেলেটা বড় হলে পরে ইসলামের দুশমন হয়ে যেত, ইসলামের সাথে সে শত্রুতা করত। বাবার জন্য এটা বিপদের কারণ হয়ে যেত। ইসলামের দুশমন মনে করে আমি তাকে একটা থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, আরে আল্লাহ তুমি আমাকে কেন পাঠাইছো, আমি টের পাচ্ছি। এবার তিনি বললেন, তুমি এই গ্রামে, যে গ্রামের লোকগুলো আমাদেরকে পানি দিল না, খাবার দিল না, সেই গ্রামের তুমি প্রাচীর ঠিক করে দিচ্ছ, এর কারণটা কি? তিনি বলছেন, শোনো, যে প্রাচীরটা ঠিক করছিলাম সেই প্রাচীরের ভিতরে একটা পরিবার আছে, সেই পরিবারের মূল মালিক মারা গেছে। ছোট্ট দুইটা তিন বাচ্চা আছে, তারা বড় হবে, দুইটা মেয়ে বাচ্চা। এই দুইটা মেয়ে যখন বড় হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, বিয়ের যখন সময় হবে, কিছু অর্থের প্রয়োজন হবে, সেই অর্থটার যোগান দেবে কেমনে? তারা তাদের পাত্র নাই, তবে তাদের কিছু সম্পত্তি এই প্রাচীরের মধ্যে রয়ে গেছে, কিছু সোনা রয়ে গেছে। এই সোনাটা যদি আমি থেকে না দিই, সোনাটা চুরি হয়ে যাবে। এই জন্য সোনাটা ঠিক করার জন্য প্রাচীর ঠিক করে দিলাম। যখন বিয়ের সময় হয়ে যাবে, প্রাচীর ভাঙবে, সোনাটা বের হবে, ওদের বিয়ের বন্দোবস্ত হবে, ওদের জন্য উপকার হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, আল্লাহ, আমার যে জ্ঞানী মানুষ দুনিয়া দারও আছে, সুবহানাল্লাহ, আমার যে জ্ঞানী মানুষ আরো আছে। কিন্তু খিজির আলাইহিস সালাম যে তিনি এইগুলো সব বিষয়গুলো জেনে দিলেন, তাকে জানিয়েছেন কে? আসতে বলেন, কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। এই ইতিহাসটা তার পিছনে মূল কারণ হলো একটাই, সেটা হলো বান্দা কখনো জ্ঞানের দিকে, ক্ষমতার দিকে, চেহারার দিক দিয়ে কোনো অহংকার দেখাতে পারবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবাই রাজি আছেন তো? কিন্তু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। সবার বাড়িতে বউ বাচ্চা আছে না নাই? আছে। বাপ মা আছে না নাই? আছে। শাশুড়ি আছে না নাই? শাশুড়ি কারা? তারা তো মা। শাশুড়ি এবং ছেলে বউয়ের গন্ডগোল আছে? চুপ করে আছে, কিচ্ছু কয় না। গন্ডগোল নাই? বাসে না? একটু বাসে না? চেয়ারম্যান সাহেবরা বেশি খবর জানবে, ওনাদের কাছে তো রিপোর্ট আসে, বিভিন্ন বৈঠকে বসতে হয়। আছে না? আছে না? শাশুড়ি দেখেন একই মানুষ, কিন্তু মেয়েকে বিয়ে দিয়েছেন, আবার ছেলেকে বিয়ে দিয়ে একটা বউকে নিয়ে আসছেন, ছেলে বউকে নিয়ে আসছে, আবার মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের হাতে তুলে দিয়েছেন। মেয়েকে বিয়ে দিয়ে বলতেছেন ওই শাশুড়ি, ওই মা বলতেছেন যে আমার জামাইটা খুব ভালো, আমার মেয়েটা খুব সুখী, আমার জামাই এত ভালো, আমার মেয়ে জামাইটা
আমার মেয়ে যা বলে আমার মেয়ে জামাই তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় আমার আমার মেয়ে জামাই ধুয়ে দেয়। এত ভালো ধুয়ে দেবে, তাকে হেল্প করবে, তার পাশে বসবে, অবশ্যই এটা ভালো। কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না। আমার ছেলেটা বিয়ের আগে খুব ভালো ছিল, কিন্তু যখনই সে বিয়ে করলো, বউটা আনলো, শুধু খালি বইয়ের কথা শুনে। আমার ছেলে আর মানুষ হলো না। আচ্ছা, কথা কইলো কয়জন? কথা বলতেছে কয়জন? এই কথা কয়জন বলতেছে? একজন না? কিন্তু মুখে যে কথা বললো, এক কথা না দুই কথা? এক মুখে কয় কথা হলো? মেয়েকে বললো এক কথা, আর ছেলেকে বললো আরেক কথা। কেন? মেয়ে চলে গেছে অন্যের ঘরে, মা চায় যে আমার মেয়েটা সুখে থাক, আমার জামাইটা আমার মেয়ের কথা ওঠা বসা করুক। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে খালি বইয়ের কথা শোনে। এই কথা কি বুঝতেছেন? তাহলে এই চিন্তা যদি মাথায় থাকে, কোনোদিন কি সমাজ আর ওই পরিবারের শান্তি থাকবে? আস্তে শান্তি থাকবে? এই ক্ষেত্রে ছেলের কিছু কাজ আছে। ছেলে গিয়ে আগে বউয়ের কাছে বসবে, শোনো আমার স্ত্রী, আমার তুমি বউ হও, আমি তোমার বিয়ে করে আনছি, কিন্তু তুমি কি জানো আমার একটাই মা, জীবনের মার বিকল্প কোন মানুষ এই দুনিয়াতে আর ইহ জন্মে পাবো না, কারণ ওই মার পেট থেকে আমি বের হইছি। অতএব তোমাকে বলি, আমার মার সঙ্গে তুমি বেয়াদবি করো না, যা বলে বলুক চুপচাপ তুমি শোনো, কোনো জবাব দিতে যেও না। আর একটা কথা আমার বউ শুনে রাখো, মা তো পাল্টানো যায় না, বউ কিন্তু পাল্টানো যায়। এই কথা কি বুঝলেন? একটা হুমকি দিয়ে রাখবেন। এদিকে মার কাছে গিয়ে বলবেন, মা শোনো একটা কথা, কি আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম তোমার কষ্ট কিরকম হয়েছে? বাবা 4500 বার তুই আমার তুলে যাই তুই লাথি মারছিস, এত কষ্ট করে করে তোকে বড় করছি, 9 মাস ছিল পেটের ভিতরে, রক্তের ডেলিভারির সময় সব রক্ত বের হয়ে গেছে, এত যন্ত্রণা এত কষ্ট তোর দ্বারা আমি পাইছি, দুধ খাওয়াইছি। তো মা আমি তোমাকে আম্মা ডাকছি কোনদিন? তোর মুখে তো কোনো ডাকই ছিল না, 3 বছর তোর কোনো ডাক নাই, এলোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সব ওষুধ খাওয়া শেষ, তাও তোর মুখ থেকে ডাক বের করতে পারি। শেষ পর্যন্ত 3 বছরের মাথায় একদিন হঠাৎ করে তুই আমাকে ডাকলি আম্মা, ওই যে আমি মহা খুশি হয়েছি। কি যে খুশি হয়েছে বাবা সেদিন থেকে তুই আমাকে ডাকছিস। মা 3 বছর ধরে ডাকি নাই, এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সব ওষুধ খাওয়াইছো, এরপরে তোমাকে আমি আম্মা ডাকছি, কি খুশি হয়েছে তুমি, 3 বছরের সাধনা। আর আমার বউটা যেদিন বউ হয়ে আসলো সেই দিনই তোমাকে পায়ে বলতেছে, আম্মা খুশি হও না কেন? কি কথা কি বুঝতেছে? কথা কি বোঝা যায়? এরকম করে একটু মাকে বুঝাবেন, ওদিকে বউটাকে বুঝাবেন, তাহলে কি আর গন্ডগোল থাকবে? গন্ডগোল থাকবে? থাকবে না। আমরা ব্যালেন্স করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি করব? ব্যালেন্স করব। স্বামীর দাম বেশি না বউয়ের দাম বেশি? স্বামীর দাম। কিচ্ছু কয় না, হুজুর কি কব? বলেন বলেন। আমাকে কিছু কিছু বিষয়ে কথা বলতে বলা হয়েছে, তো আমি একটু ওই প্রসঙ্গে কিছু টাচ দিচ্ছি। স্বামীর দামও বেশি, বইয়ের দামও বেশি, কোন অংশে কোন অংশ কম না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাসূল নিজে হয়ে, রাসূল হয়েও তিনি স্ত্রীর খেদমত করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার হাত পা ব্যথা করতে রাসূল আমার হাত পা টিপে দিতেন। রাসূল আমাকে খেদমত করেছেন, আমি রাসূলের খেদমত করেছি, এটা কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, স্বামী স্ত্রী যদি নামাজে দাঁড়ায়, মুসল্লি কে হবে? ইমাম। মুসল্লি কে হবে? স্ত্রী না স্বামী? বলেন। স্বামী। মসজিদে যে নামাজ পড়ে তার দাম বেশি না মুসল্লির দাম বেশি? যিনি ইমাম তার মর্যাদা কম না বেশি? ইমামের মর্যাদাটা বেশি। তাহলে ইমাম যদি সামনে দাঁড়ান তাহলে সেটা হবে স্বামী, আর বউ হবে তার মুসল্লি। তাহলে ইমাম যদি স্বামী হন তাহলে একটু মর্যাদার দিক থেকে স্বামীর দামটা একটু কম হয় না বেশি হয়? একটু বেশি হয়। তার আনুগত্য করতে হবে, তার কথাগুলো শুনতে হবে। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। সমালোচনা করবো না, কারোর সমালোচনা নিয়ে আমরা থাকবো না। যোগ্য ব্যক্তিরা কাজে ব্যস্ত থাকে, আর অযোগ্য ব্যক্তিরা সমালোচনায় ব্যস্ত থাকে। আমরা সমালোচনায় থাকবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের মেয়েদের দিকে তাকাবো, স্ত্রীদের দিকে তাকাবো। একটা পর্দাশীলা নারী বাপ মার জন্য একটা গর্ব, ভাইয়ের জন্য একটা সম্মান, স্বামীর জন্য সম্পদ, সন্তানদের জন্য একটা আদর্শ মা। বলি আলহামদুলিল্লাহ। যদি কি থাকে?
পর্দা থাকে, যদি কি থাকে পর্দা থাকে। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো, আমিন। জোরে বলি আমিন। ইয়াশাবাদ কামনা করে, যেহেতু আসান হয়ে গেছে, আমি আরেকটু বাড়ালে আবার ফতোয়া শুরু হতে পারে। বুঝুন, নামাজ বাদ দিয়ে আপনি কি শুরু করলেন আবার? কারণ আসান যখন হয়ে যায় তখন সবার ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, আমি কি আদায় করব? নামাজ আদায় করব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জীবনের নামাজ কেউ ছেড়ে দেবো না তো? জোরে বলি ইনশাআল্লাহ। বসুন সবাই, আমরা দোয়া করব। আমরা চাইবো কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে চাইবো আমরা। জি, দোয়া করবো। এলাকে দোয়া হয় তো নাকি? হ্যাঁ, দোয়া হয়তো আবার দোয়া নিয়ে তো মারামারি আছে, আছে না ভাই? আমার দেশে তো কিছু কিছু লোক আছে খালি কয় এটা হারাম, ওটা হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামে কিতাবুল হারাম। আবার আরেক জায়গায় কয় এটা কাফের, ওটা কাফের। ওর ডিলারশিপে হলো কাফের, আছে না নাই? এগুলো আমরা করবো না। আমরা সমাজতা নিয়ে আমরা মহাব্বত নিয়ে থাকবো, যদি বলি ইনশাআল্লাহ। আপনি দোয়া করে দেন। আচ্ছা, নামাজ আরম্ভ হয়ে গেছে। জি, আমরা এখন দোয়া চাইবো, দোয়া করি। ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে শেষ করছি আমরা। আপনি দোয়া করে দেন, আমি দোয়া করবো। সব আমার দায়িত্ব দিলেন চেয়ারম্যান সাহেব। না, এই আপনারা কেউ আসেন, আমি দোয়া করে দেবো। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا